এইখানে এইভাবে দাঁড়ায় আছো কেন? কি হয়েছে? কিছু হয় নাই। আরে বাবা, কও না কি হয়েছে? সকালে আপনি বাইরে যাওয়ার পর বাড়িতে অনেকগুলো মানুষ আইছে। তারপর সামনে আম্মা সেই আবার যৌতুক নিয়ে কত কথা শুনাইলো আমাকে, ছোট লোক, ফকিন্নির বাচ্চা, আরো কত কিছু বলল। আচ্ছা, এইসব নিয়ে মন খারাপ করো না। কিছুদিন পর তো আমার ছোট বোনের বিয়ে, তাই না? তখন আমার আম্মা আব্বা তাকে ভুলটা ঠিকই বুঝতে পারবে। আমি মানি আমার আব্বা আম্মার কাছে তেমন টাকা পয়সা ছিল না যে আমার বিয়ের সময় আমার যৌতুক দিব। কিন্তু আপনি একটা কথা বলেন তো, আপনার কি কোনো সময় মনে হয়েছে যে আমার আব্বা আম্মা আমারে ফ্যামিলিগত যা শিক্ষা দিছে এটাতে কোনো কমতি আছে? আমার এমন কখনোই মনে হয়নি। তোমার আব্বা আম্মা তোমার যে শিক্ষাটা দিছে তাতে কোনো ভুল নাই। আমি কেন, এই এলাকার কেউ কইতে পারবো না যে তোমার খারাপ ব্যবহার। তোমার প্রতি সবাই সন্তুষ্ট, আর আমি তো অনেক বেশি খুশি। দেখো, তুমি এইসব বিষয় নিয়ে মন খারাপ করো না। আমি তোমার সাথে আছি, ভবিষ্যতেও থাকি। আমার কপাল ভালো যে আমি তোমার মতো একজন বউ পাইছি। সত্যি, মানুষ ঠিকই বলে, শ্বশুর বাড়ির লোক যেমনই হোক না কেন, স্বামী যদি ভালো থাকে আর যদি ভালোবাসে তাহলে দুনিয়াতেও শান্তি মিলে।